আপনি কি কখনো ফোনের মধ্যে এইভাবে রাবার ব্যান্ড জড়িয়ে রেখেছেন? আপনার কাজ যে এতটা যে সহজ হয়ে আসবে এবং আপনার সংসারে অনেক টাকাও বেঁচে যাবে। এরকমই ছোটো, ছোটো টিপস এনেছি। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন এবং একটি গ্লাসের সাহায্যে আপনি অনেকগুলো রুটি খুব সহজেই করে নিন। এছাড়া আপনি কি কখনো করলার খোসে এইভাবে সেগুলোর উপরে দিয়েছেন? দিয়ে দেখুন আপনার কতটা যে কাজ সহজ হয়ে আসবে। চলুন আজকে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস কী। তো দেখতেই পাচ্ছি এখানে একটি আমি কদু নিয়েছি। আমরা কদু বা লাউ যাই বলেন না কেন। তো কী হয় এই রকমের কদুগুলো কি আমরা অনেকটা বড় হয়ে থাকে পুরো, যদি অর্ধেক ঘটে যদি কি রান্না করা হয় তো অর্ধেক রেখে দিতে, অর্ধেক রেখে দিলে কী হয় কদুটা অনেক জলদি কালচে পড়ে যায়, তাই না? কালচে পড়ে যায়। তো আপনি যদি এই টিপসটি ফলো করেন তো আপনার কদু 2 দিনে 3 দিন রাখেন না কেন কালচে হবে না, একদম ফ্রেশ থাকবে। তো আপনাকে কী করতে হবে, একটু সর্ষের তেল এইভাবে একটু লাগিয়ে রেখে দেবেন এই কাটা কদুর উপরে। তারপর দেখবেন আপনার কদুটা কোনো রকমভাবে কালচে হবে না, একদম শুকাবে না, একদম ফ্রেশ থাকবে। এইভাবে আপনি 2 দিন পর্যন্ত রেখে দিন, কোনো রকমের কালচে মালচে কিচ্ছু হবে না। তারপর আপনি রান্না করতে পারেন। এটা ফ্রিজের বাইরে রাখলেও কোনো অসুবিধা নেই। তো এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন কাজে আসবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো আমরা যখন কোনো কিছু কিনে আনি প্রোডাক্ট, তো এক্সপায়ার ডেটটা আমরা মিশে যাই, তাই না? তো আমরা দেখতে পাই না, এতটা যে ছোটো লেখা থাকে তো অনেকেই দেখতে পায় না, কিংবা আপনি ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন, আপনি খুব সহজেই দেখতে পাবেন। তো দেখুন এখানটা আমি মোবাইলে এইভাবে আপনি ফটো তুলে নেবেন। এই কোনো কিছু এই প্রোডাক্টগুলো পুড়ে যাওয়া বা ঘষাঘষিতে প্রোডাক্টের ছাপটা উঠে যায়, তো আমরা বুঝতে পারি না, তাই না? এইভাবে আপনি প্রোডাক্টটার একটা ফটো তুলে নেবেন, তারপর দেখবেন জুম করে নেবেন, দেখবেন খুব সহজে আপনি দেখতে পাবেন যে এর এক্সপায়ার ডেট কত, কোথা থেকে কত স্টার্ট হয়েছে। এইভাবে ফটো তুলে নেওয়ার পর আপনি এর খুব সহজে আপনার কোনো রকমের চশমা ছাড়াই, এখানে লেখাটা যেহেতু অনেকটা ছোটো ছোটো থাকে যে আমরা বুঝতে পারি না, আপনি এইভাবে ফটো তুলে নেওয়ার পর আপনি এতটা যে সহজে দেখতে পাবেন তো বলবেন না। এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। দেখুন এখানে খুব সহজে জুম করে আপনি এর এক্সপায়ার ডেট এবং কখন থেকে ইউজ করছেন সব কিছু বুঝতেই পেরে যাবে। টিপসটা অনেকটা ছোট্ট হলেও অনেকটা কাজের, অ্যাপ্লাই করবে লাইফে অনেক কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখুন আমাদের এই ধরনের যে আমাদের যে হাতগুলো হয় না ডেইলি মাছ মাংস রান্নার ক্ষেত্রে বা অন্য আদা রসুন এই হাতে দেওয়ার ক্ষেত্রে কি হাত থেকে একটা বাজে একটা আষ্টে ঝাঁঝালো গন্ধ বের হয়, তাই না? এই গন্ধটা যখন এই হাতটা যখন আমাদের নাকের দিকে যায় তো এত যে উগ্র গন্ধ তার লাগে তা না। এই হাত দিয়ে যদি বাচ্চাদের খাওয়ানো পরানো যদি যায় তো ওদের খুবই গন্ধ লাগবে, কোনো মতেই কিছুতেই যেতে চায় না। তো আপনি কী করবেন, একটু আলুর খোসা নেবে, ওই খোসা দিয়ে আপনি হাতে এইভাবে ম্যাসাজ করে নেবে। আলুর খোসার মধ্যে এমন এমন গুণ আছে যে গন্ধ দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে এবং আপনার হাতটাকে সুন্দর করতে খুব ভালোভাবে সাহায্য করে। এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আলুর খোসার মধ্যে অনেকটা আলু লেগে থাকে, কোনো সমস্যা থাকে না, ওই আলুর রস আমাদের হাতে যত বাজে গন্ধগুলো দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। নেক্সট হচ্ছে দেখুন আমাদের কোনো সুইচ বোর্ডের কী হয়, কোনো রকম স্পেস না থাকলে আমরা যখন ফোন চার্জ দিই তো কী হয়, ফোনটা কোথায় রাখবো ঠিক করে না, তো আমরা চার্জারের মাথায় রাখি, তাই না? যদি রাখি তো পড়ে যাওয়ার খুবই সম্ভাবনাটা বেশি। তো 19-20 হলে পড়ে যাবে, তাই না? তো আপনি এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখুন। তো এখানটা দেখুন আমি চার্জারটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমি কী করছি প্লিজ ভিডিওটি দেখতে থাকো। তো এইখানে আমি এই ফোনটা নিয়েছি, ফোনটা নেওয়ার পর এখানে আমি একটা রাবার ব্যান্ড নেব। রাবার ব্যান্ডটাকে এইভাবে এই ফোনের মধ্যে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর তো এবারে এই রাবার ব্যান্ড আপনি দেখে বুঝতে পারেন। তারপর আমি এই চার্জারটা এইভাবে লাগিয়ে দিলাম, সেটা ভালো করে সেট করে নেবো যাতে খুলে না যায়। এই রাবার ব্যান্ড অনেকটা শক্ত হয়ে থাকে, খুলবে না। তো তারপর আপনি ওই তারটা লাগিয়ে দিয়ে তারপরে আপনি চার্জে লাগান। তারপরে দেখুন কীভাবে এটা ইউজ করলে যে আপনি খুব সহজে আপনার কোনো রকমের ক্ষতিও হবে না, আর আপনার চার্জও হয়ে আসবে, আর কোনো রকমের স্পেশাল অর্গানাইজ কিনতেও হবে না। এই ছোট্ট এখানে টিপস অ্যাপ্লাই করে দেখবেন কতটা সহজ হয়ে গেল। দেখুন এখানটা দেখতেই পাচ্ছি আমি কীভাবে ইউজ করেছি। তো এইভাবে আপনারা চার্জ দিতে পারেন। আশা করি টিপসটি ভালো লেগেছে, প্লিজ অ্যাপ্লাই করবেন। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। এরকমই ছোটো ছোটো টিপস আছে যা সংসারের কাজকে অনেক সহজ করে দেয়। তো দেখুন এখানে আটা ছানা খুব সহজে অনেকগুলো আটা চেন কেটে আপনি রুটি করে নিন। তো দেখুন রুটি গোল করার প্রথম নিয়ম হচ্ছে রুটির লেচিটাকে গোল গোল করতে হবে। আপনি একটি গ্লাসের সাহায্যে খুব সহজে গোল গোল করে নিতে পারেন। তো প্রথমে আটাটাকে এইভাবে খেলিয়ে নেব, তারপরে আপনি খুব সহজেই লেচি কেটে নিন। দেখুন এখানে আমি খুব সহজেই লেচি কেটে নিচ্ছি। তো এই গ্লাসটা আমি এমনিতেই আমি আটার মেজারমেন্ট নিই, তো ওই গ্লাস দিয়ে আমি খুব সহজেই কেটে নিলাম তো এই আটা দিয়ে। তো একই সঙ্গে আপনি খুব সহজেই লেচিটা কেটে নিতে পারলেন, কোনো রকম ঝামেলা নেই। লেচি যদি গোল হয় তো আপনার রুটিটাও অবশ্যই গোল হবে। রুটি গোল করার প্রথম নিয়ম হচ্ছে আপনার লেচিটাকে খুব সুন্দরভাবে গোল করতে হবে। আপনি যদি এইভাবে যদি লেচি কেটে নেন তো আপনার রুটিও খুব সুন্দরভাবে গোল হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে গোল হয়েছে। তারপরে এটাকে বেলে নিলে কোনো রকমের ঝামেলা না। আবারও এই রুটিটাকে ভালো করে মেখে আমি গ্লাসের সাহায্যে যেই কটা লেচি হয় কেটে নেব। খুব সহজ একটি টিপস, প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখবেন। তো এইভাবে তুলে নেব।
এই টিপসটি নতুন পুরনো গৃহিণী প্রত্যেকেরই কাজে খুবই আসবে। তো দেখুন এখানটা আমি বেলেও দেখা যায় কতটা সুন্দরভাবে গোল হলো। তো এইভাবে গোল করে নেওয়ার পর এটা আপনি খুব সহজে সেঁকে নিন, দেখবেন রুটি একদম খুব সুন্দরভাবে ফুলবে, গোল হবে। তো এই সামান্য একটি গোল এইভাবে করে নেওয়ার পর আপনার রুটি খুব সুন্দরভাবে হবে। নতুন পুরনো গৃহিণীদের জন্য এখানে দেখুন আমি একটা প্লেটে এই ধরনের যে কাগজের ঠোঙাগুলো আসে না, আমাদের কোনো কিছু ইউজ নিয়ে আসবার পরে এই ঠোঙাগুলো থেকে থাকে, তাই না? তো আমাদের টিস্যু পেপার না থাকলে আপনি এই ঠোঙাগুলো আপনি ব্যবহার করতে পারেন, যেহেতু এটা কাগজেরই হয়, প্লাস্টিক কাগজের কোনো ঝামেলা নেই। তো এইভাবে এখানটা আপনি রাখে রুটিগুলো ওর উপরে রাখবেন। তো দেখবেন কোনো রকমের এখন প্রথম রুটিটা যে ভিজে যায় সেটা আর হবে না। তো অনেকেই হাত পুড়ে যায়, তাই না, রুটি সেঁকার সময়। তো আপনি এইভাবে গ্লাসের সাহায্যে আপনার রুটিগুলোকে সেঁকে নিতে পারেন খুব সুন্দরভাবে। দেখুন যারা নতুন নতুন কাপড় দিয়ে করেন, তো হাতে একটা হাওয়া লাগলে, গরম হাওয়া আসলে আমাদের হাতে ফোস্কা পড়তে পারে। তো আপনি এইভাবে গ্লাসের সাহায্যে খুব সুন্দরভাবে রুটিগুলো সেঁকে নিতে পারেন। এই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন, দেখবেন কাজে আসবে। তো এইভাবে আমি করে নিলাম। তো তারপরে ওইখানে আমি রেখে দেবো। প্রথমে রুটিটা কী হয় দিলে কী হয়, এটা ঘেমে একদম ভিজে যায়, প্রথমে রুটিটা আর খাওয়া যায় না। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। তো নেক্সট হচ্ছে এখানে দেখুন আমাদের গ্যাসে রান্না বান্না করে নেওয়ার পর গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে যায়, তাই না? এই নোংরা করতে গেলে আমরাও ডিটারজেন্ট পাউডার বা কোনো কিছুতে পরিষ্কার করে। তো আপনি কলা খেয়ে নেওয়ার পর যে এই খোসাটা থাকে, এই খোসাটার ভুল করে ফেলবেন না। এই খোসা দিয়ে আপনি খুব সহজে গ্যাস পরিষ্কার করে নেবেন, দেখবেন কোনো গ্যাসটা এক্সট্রা করে পানি দিয়ে আর পরিষ্কার করতে হবে না। এর বাল্বের মধ্যে অনেক গুণ আছে, যে গ্যাস কোনো জিনিস আপনি পরিষ্কার করবেন দেখবেন নতুনের মতন চকচক করে শাইনিং করবে। তো এইভাবে আমি খুব সহজে পরিষ্কার করে নিচ্ছি। আপনি যদি এই কলার খোসা ফেলে না দিয়ে আপনি ছোটো ছোটো কাজে ব্যবহার করতে পারেন, অনেক কাজে ব্যবহার করা যায় এই কলার খোসা। তো এইভাবে পুরো গ্যাসটাকে আমি পরিষ্কার করে নেবো, আর কোনো রকম পানি ছাড়াই আপনি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে পুছে নিলে দেখবেন আপনার একদম নতুনের মতন চকচক হয়ে আসবে। তো এখানে আমি শুকনো কাপড় দিয়ে আমি পুছে নেব। আশা করি টিপসটি ভালো লেগেছে। এইরকম কলার খোসা ভুল করে ফেলবেন না, অ্যাপ্লাই করবেন, কোন ছোটো ছোটো কাজে ব্যবহার করতে পারেন। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে পারবেন। আজকের পর্যন্ত এত ধরেই।